बारंबार करुणा सब हमसे करो बंद गिरग समिया बार बार सबिना कर साधु समय देवनीत परम गुरुदाता कृपा सिंधु समृत आदि अनादि अकार राधा स्वामी मनोनीत मैं तुम सदा याद बार बार मेरे गरीब सेवा करो धन्य धन्य दास नीत करो तुमसे अचल दीन दीनानाथ भगवान करो अवराधि साध दीनदयाल कृपानिधि राम नाम सब जग गुणवान में रघुराको मेरे लाग तुम गाने मेरा राधा स्वामी समरोध तुम बिना चला तुम गाने दया करो मेरे साथ प्रेम दीवान सोने समान दया करो मेरे सारा प्रेम दीवान बार बार कर सविना कर सारी समय देवनीत परम गुरुनाथा साधु समय देवनीत परम पिता गुरु ब्रह्मा गुरु विष्णु देव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे तस्मै श्री गुरवे चक्षुरुन्मिलितं तस्मै श्री गुरवे स्थावरं तस्मै श्री गुरवे चित्तमेन व्याप्तं तस्मै श्री गुरवे तत्ज्ञानपर्णस्ति तस्मै श्री गुरवे श्री जगद्गुरु मुदात्मा सर्वभुजात्मा तस्मै श्री गुरवे गुरुराधीनं विश्वगुरुवरं देवतं गुरुपरमधर्मस्ति तस्मै श्री गुरवे ब्रह्मानन्दं गंगातीतं संशयं तत्त्वस्वामिलक्षं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि सद्गुरुं नमामि। জয় গুরু। সমগ্র বিশ্বজুড়ে আজ যে ভয়াবহ দুর্যোগ, যে সংকটময় পরিস্থিতি, এই সংকটময় পরিস্থিতির সুরাহার জন্য ও বিশ্ববাসীর কল্যাণার্থে এবং আজকের যিনি সৎসঙ্গের আয়োজন করেছেন প্রভাতী সৎসঙ্গের উক্ত সৎসঙ্গদাতার পারিবারিক সুস্থ সুন্দর ইষ্টময়
জীবন প্রার্থনার্থে আমরা পরম দয়ালের কাছে 2 মিনিট প্রার্থনা করব, নাম জপ করব। নামের সময় হলো। কোন জায়গাটা আছে করো? আছে তো কানে লাগছে তো বলতে। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করবেন ক্ষয় সৎসঙ্গ বিহারের অন্তর্গত 39 নম্বর উপযোজনা কেন্দ্রের শ্রদ্ধেয় কংস রঞ্জন দাস। আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ করব সত্যানুসরণ পাঠ করার জন্য। দাদা মিউট হয়ে আছে, আপনি আনমিউট করে নিন আগে। স্পিকারটা বন্ধ আছে আপনার আগে। জয় গুরু। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ করে। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু দৃষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য, কারণ দৃষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, পরম পরম আনন্দ। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে, সে কখনোই বিফল হয়। শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কর্তব্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে
তার হৃদয়ে শক্তি। স্বস্তি স্বস্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করবেন খোয়াই সৎসঙ্গ বিহারের অন্তর্গত ২ নং উপযোজনা কেন্দ্রের ইষ্টপ্রাণ শ্রীমতী রিমি সাহা মা। ২ নং উপযোজনা কেন্দ্রের ইষ্টপ্রাণ শ্রীমতী রিমি সাহা মা, আপনি নারী নীতি পাঠ করেন। জয় গুরু। জয় গুরু। দুটো ফোন অন আছে, দুটো ফোন কারোর অন আছে, একটু বন্ধ করে নেবেন। আর সাউন্ডটা ইকো হচ্ছে, ভালো আসছে না। জয় গুরু। একই ঘরে দুটো ফোন যাদের আছে চালু, বন্ধ করে দিবেন দয়া করে। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি। বিষয় উন্নতির পথে। তুমি যদি ভালোই থাকিতে চাও, জ্ঞানে, শান্তিতে ও সম্মানে, যদি তোমার জীবন উন্নত পথে অতিবাহিতই করিতে চাও, তবে তুমি তোমার পুরুষের কাছে এমনতর শ্রী বাক চরিত্র ও সেবা লইয়া উপস্থিত হও, যাহাতে তিনি জীবন যশ ও বৃদ্ধিতে উন্নত ও অটুট হন। বাণী সংখ্যা ১২৪। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজকের এই সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ ও অন্যান্য বয়োজ্যেষ্ঠ গুণীজনেরা, আপনাদের প্রতি প্রত্যেককে আনন্দিত জয়গুরু জানাই ও আমার প্রণাম জানাই। আজকে খোয়াই জেলার অন্তর্গত সৎসঙ্গবৃন্দের ব্যবস্থাপনায় আজকের এই অনলাইন সৎসঙ্গে আমরা সবাই মিলিত হয়েছি। আর আজকের সৎসঙ্গ দিচ্ছেন আমাদের খোয়াই সৎসঙ্গ বিহারেরই অন্তর্গত ২ নং উপযোজনা কেন্দ্রের ইষ্টপ্রাণ শ্রীমতী জ্যোৎস্না দেবনাথ মা। আমরা ওনার পারিবারিক সুস্থ সুন্দর ইষ্টময় সুখোচ্ছল জীবন ঠাকুরের কাছে প্রার্থনা করব, ওনারা যেন প্রতি প্রত্যেককে আরো থেকে আরো তোর ঠাকুরের হয়ে উঠতে পারে। এখন আমাদের মাঝে আজকের এই সৎসঙ্গে প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমপুরা সৎসঙ্গ কেন্দ্র মন্দির থেকে ৪২ নং উপযোজনা কেন্দ্রের শ্রদ্ধেয় শোভারঞ্জন দেববর্মা। আমি শ্রদ্ধেয় শোভারঞ্জন দেববর্মা দাদাকে আহ্বান করব আমাদের এই আজকের এই সৎসঙ্গে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। আগে দাদা জয়। প্রেমী তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। এসেছো তুমি প্রভু ত্রেতা করিতে, এসেছো তুমি প্রভু ত্রেতা করিতে। নাই নাই আর ভয় নাই, ও নাই নাই আর ভয় নাই। প্রেমে তোমারে প্রণাম জানাই, প্রেমে তোমারে প্রণাম জানাই। কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল ইয়া যে ব্যথার বেদনে। কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল ইয়া যে ব্যথার বেদনে। আসিলে তুমি হে মোরে স্বামী, আসিলে তুমি হে মোরে স্বামী। নাই আর সুখ দাও নাই, ও গো নাই আর সুখ দাও নাই। প্রেমী তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই।
তোমারে লগিয়া তোমারে সরিয়া প্রীতি তপে দেয় তব পথ বাহিয়া তোমারে লগিয়া তোমারে সরিয়া প্রীতি তপে দেয় তব পথ বাহিয়া তব হাত খানি আসে গো জানি তব হাত খানি আসে গো জানি ধরিয়া রাখিতে সদায় ও গো ধরিয়া রাখিতে সদায় প্রেমে তোমারে প্রণাম জানায় প্রেমে তোমারে প্রণাম জানায় তোমারি ছেবায় অমৃত বনে অমরণ গীতে আজ ধরিছে ভুবনে তোমারি সেবায় অমৃত বনে অমরণ গীতে আজ ধরিছে ভুবনে ষষ্ঠী মুখর প্রাণে তোমারি ধয়ার দানে ষষ্ঠী মুখর প্রাণে তোমারি ধয়ার ধানে বরদান পদ মোরা পায় ও গো বরদান পদ মোরা পায় প্রেমী তোমারে প্রণাম জানায় প্রেমী তোমারে প্রণাম জানায় সুনিষ্ট নন্দনায় তব বন্দনায় অনুগতি আবেগে শ্রী চরণ রাঙ্গায় সুনিষ্ট নন্দনায় তব বন্দনায় অনুগতি আবেগে শ্রী চরণ রাঙ্গায় নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দে হরিল প্রেম নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরিল ক্লেশ হরিল পরাণ প্রভু প্রণাম জানায় ওগো হরিল পরাণ প্রভু প্রণাম জানায় প্রেমী তোমারে প্রণাম জানায় প্রেমী তোমারে প্রণাম জানায় ঠাকুর তোমারে প্রণাম জানায় প্রেমী তোমারে প্রণাম জানায় জয় গুরু জয়গুরু। খুব সুন্দর একটি পরম পূজ্যপাদ আচার্যদেব রচিত গান আমরা শুনলাম, উদ্বোধনী সঙ্গীত হিসেবে পরিবেশন করলেন আমাদের শোভারঞ্জন দেববর্মা দাদা। আমরা শোভারঞ্জন দেবনাথ দাদার ইষ্টময় সুকুচ্ছল জীবন প্রার্থনা করি, উনি যেন আরো আমি একটা কথা বলি। আগে দাদা আগে আগে ব্যাপার হয়েছে এই যে শোভারঞ্জন দেববর্মা 2003 সালে আমি আমার পাঞ্জা হওয়ার পর যখন দীক্ষা দিতে বেরিয়েছি, তখন এই সুবুদ্ধা একদিন আমাকে বলল যে দাদা এইরকম আমাদের একজন গুরু ভাই আছে সত্য দেববর্মা, 8-9 বছর হয়েছে বিয়ে হয়েছে, কোনো সন্তান হয় না। তারপরে আমি বললাম ঠিক আছে, আমি যখন যাব বাবাদের কাছে নিবেদন করব। আমি কলকাতা গিয়ে দেখি বাবাদা কলকাতাতে আছেন। বাবাদার কাছে আমি প্রার্থনা জানালাম, তো বাবাদা প্রথম বললেন হ্যাঁ ওই মাকে বলবেন একটা ভালো গাইনোর ডাক্তার দেখাতে। তারপরে এই জুসিদা গিয়ে বাবাদার সঙ্গে কথা বলো 10 মিনিট। তখন বাবাদা সিঁড়ি দিয়ে নামছেন, নামতে নামতে বলছেন এই দিব্যেন্দু দা ওই মাকে বলবেন ওই মার একটা ছেলে হবে। তারপরে আমি চলে আসলাম। আমি ভাবলাম যে বাবাদা বলেছেন একজন ডাক্তার দেখাতে হবে। আমি সত্যদার বউকে আমাদের বাড়িতে এনে আগরতলা ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডক্টর সুনীল ধর নাম করা ডাক্তার এখানের। যে উনি দেখে বলছে যে এটা তো কোনো চান্স নেই, একদম 100% হওয়ার কোনো চান্স নেই। তবে আমি
কি আমি আর কি ওষুধ দেবো, কয়েকটা ভিটামিন ওষুধ দিয়ে দিয়েছে, বলে আপনার গুরু বলেছেন, হ্যাঁ দেখা যাক কি হয়। আশ্চর্য, 1 বছরের মধ্যে এই তার জন্ম হয়েছে, এই শুভার জন্ম হয়েছে। তারপরে মানে তার নাম দীক্ষা সস্তৈনী সবই বাবাদা দিলেন। মানে এই হলো ঘটনা। এই আমপুরাতে ঢোকার পিছনে তারপরে তার পরিবার সবাই সস্তৈনী নিল। আগের দিন আর আজকের দিনের মধ্যে রাত দিন ডিফারেন্স হয়ে গেছে। জয় গুরু। আগে দাদা, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর একটি আমরা আনন্দের কথা শুনলাম আমাদের শ্রদ্ধেয় দিব্যেন্দু দাদার কাছ থেকে। সত্যি পুরুষোত্তমের ধারা যে অটল এবং অনর, আমরা দাদার কাছ থেকে একটা উদাহরণ স্বরূপ আমরা শুনতে পেলাম। এবং পূজ্যপাদ বাবাই দাদার যে বাক সিদ্ধ পুরুষ, তার একটা জ্বলন্ত উদাহরণ আমরা এক্ষুনি আজকের এই সৎসঙ্গ থেকে উপলব্ধি করতে পারলাম। জয় গুরু। আমরা প্রত্যেকেই ওই দাদার ইষ্টময় সুকুচ্ছল জীবন ঠাকুরের কাছে প্রার্থনা করব, উনি যেন আরো আরো থেকে আরো তরু ঠাকুরের হয়ে উঠতে পারেন। জয় গুরু। আহ পরবর্তী সঙ্গীতে যাব আমরা। এর আগে একটু আমি বলছি, আমাদের ইষ্টপ্রাণ শ্রীমতী সুমতি দেবনাথ মা, আপনার ক্যামেরাটা বন্ধ করলে ভালো হয় মা। আপনার ক্যামেরাতে আমরা এখানে সবকিছু দেখা যাচ্ছে। সুমতি দেবনাথ মা, আপনি ক্যামেরাটা অফ করে রাখেন। আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকেই, যাদের আমরা পারফরমেন্স থাকবে না, আমরা অডিও এবং ভিডিও দুটাই বন্ধ করে রাখলে আমাদের অনুষ্ঠান পরিচালনা এবং সর্বোপরি পরিবেশনায় আহ, খুব সুন্দরভাবে আমরা করতে পারবো। তো এই কাজে আমরা প্রত্যেকেই সহযোগিতা করব। জয় গুরু। শ্রদ্ধেয় কার্তিক দাস দাদা, আপনার ক্যামেরাও অন আছে, যদি অফ করে নেন ভালো হবে। জয় গুরু। আমরা এখন পরবর্তী সঙ্গীতে যাব। আহ এখন আমাদের মাঝে নন্দনপল্লী সৎসঙ্গ কেন্দ্র থেকে, সৎসঙ্গ প্রযোজনা কেন্দ্র 11 নং থেকে সঙ্গীত পরিবেশন করবেন ইষ্টপ্রাণ কাজল রানী ধর। আমি মাকে বলবো সঙ্গীত পরিবেশন করো। স্পিকার অন অফ করুন না, স্পিকার অন করুন মা, স্পিকারটা অফ আছে। হ্যাঁ হয়েছে। আগে জয় গুরু। হ্যাঁ মা, জয় গুরু করুন।
জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর গান পরিবেশন করলেন আমাদের আহ, নন্দনপল্লী সৎসঙ্গ কেন্দ্র থেকে 11 নম্বর উপজেলা কেন্দ্রের মায়েরা। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমরা শুনলাম। মায়েরা খুব সুন্দরভাবে একদম প্রাণা হয়ে সুন্দর পোশাক নিয়ে একদম সুন্দরভাবে আমাদের মাঝে আজকের সৎসঙ্গে গানখানা পরিবেশন করলেন। আমরা প্রত্যেকেই মায়েদের সবার পারিবারিক ইষ্টময় সুখোচ্ছল জীবন প্রার্থনা করব। ওনারা যেন আরো আরো থেকে ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারেন। জয় গুরু। এবার পরবর্তী সঙ্গীত, এবার সঙ্গীত পরিবেশন করবেন আর ধলাবিল সৎসঙ্গ কেন্দ্র মন্দির থেকে 4 নং উপযোজনা কেন্দ্রের ইষ্টপ্রাণ শ্রীমতী সঙ্গীতা বিশ্বাস মা। ধলাবিল থেকে 4 নং উপযোজনা কেন্দ্র সঙ্গীতা বিশ্বাস মা, আপনি স্পিকার অন করে সঙ্গীত পরিবেশন করেন। জয় গুরু। জয় গুরু। জয় শোনা যাচ্ছে? জয় গুরু, জয় গুরু, শোনা যায়। জয় গুরু। জয় গুরু। আজকের এই অনলাইন সৎসঙ্গে আমি পূজনীয় শ্রী শ্রী অবিন্দাদের লেখা একটি গান করার চেষ্টা করছি। জয় গুরু। ভালোই যদি যাস ওরে মন, ভালোই যদি যাস, ভালোই যদি যাস ওরে মন, ভালোই যদি যাস, সবার ভালো করেন যেজন তারে ভালোবাস, সবার ভালো করেন যেজন তারে ভালোবাস। ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, সবার ভালো করেন যেজন তারে ভালোবাস, সবার ভালো করেন যেজন তারে ভালোবাস। সকল কর্মে সব সাধনে সকল চিন্তা চরণে, সকল কর্মে সব সাধনে সকল চিন্তা চরণে, তাহারি চরণ ধ্যানে, তাহারি চরণ ধ্যানে দিও বিশ্বাস, সবার ভালো করে যেজন তারে ভালোবাস, সবার ভালো করে যেজন তারে ভালোবাস। আমি ভালোবাসি করে মন আমি আপন করে, আমি ভালোবাসি করে মন আমি আপন করে, ভালো করায় ভালো করায় যাকে ভালো যাবে সাজায়, ভালো করায় যাকে ভালো যাবে সাজায়, সবার ভালো করে যেজন তারে ভালোবাস, সবার ভালো করে যেজন তারে ভালোবাস। ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, সবার ভালো করেন যেজন তারে ভালোবাস, সবার ভালো করেন যেজন তারে ভালোবাস। ভালোবাসে পূর্ণ করে, তারা আত্মীয় ভালোবাসে পূর্ণ করে, সদার প্রেমে রাখেন করে তারা
সর্বনাশ, সবার প্রেমে রাখেন করে নারায়ণ সর্বনাশ, নারায়ণ সর্বনাশ। সবার ভালো করেন সেজন তারে ভালোবাস, সবার ভালো করেন সেজন তারে ভালোবাস। ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস, ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস। সবার ভালো করে সেজন তারে ভালোবাস, সবার ভালো করে সেজন তারে ভালোবাস। তাই বলি মনে মনে চলা তার চরণ ধরি, তাই বলি মনে মনে চলা তার চরণ ধরি। সাধুতায় অতি করে মরণ হবে না, সাধুতায় অতি করে মরণ হবে না, সাধুতায় অতি করে মরণ হবে না, সাধুতায় অতি করে মরণ হবে না। সবার ভালো করে সেজন তারে ভালোবাস, সবার ভালো করে সেজন তারে ভালোবাস। ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস, ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস। সবার ভালো করে সেজন তারে ভালোবাস, সবার ভালো করে সেজন তারে ভালোবাস, সবার ভালো করে সেজন তারে ভালোবাস। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সত্যি খুব সুন্দর। ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস, সবার ভালো করেন যিনি তারই ভালোবাস। অসাধারণ গানখানা রচনা করেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা। সত্যি তাই, এই অল্প বয়সে উনি যে গানগুলো রচনা করে যাচ্ছেন সত্যি একদম অতুলনীয়, এবং সেগুলোর মাধ্যমে যে কি ধরনের যাজন হচ্ছে, একদম ডিরেক্টলি চোখে আঙুল দেখিয়ে উনি আমাদেরকে পথ দেখানোর জন্য বলে যাচ্ছেন। বাচ্চারা যেরকম ভুল করলে শাসন করে, ঠিক তেমনি হুজুর পাদ দাদাও সেই গানের মাধ্যমে বুঝিয়ে ধরেছেন, হ্যাঁ তুই ভালো যদি চাস, সবার ভালো করেন যিনি তারই ভালোবাস। একদম সত্যি, আমাদের যে বেভুল পথে ইষ্ট বিচ্ছুরণ চলন জীবনযাত্রা, সে সমস্ত কিছু পরিদর্শনের পরেই উনি হয়তো এই গানখানা রচনা করেছেন। সত্যি আমরা গানের মাধ্যমে অনেক যে উনি যাজন করতে চেয়েছেন আমরা সেটা উপলব্ধি করব, এবং আমরা সত্যি তাকে ধরে এগিয়ে চলবো। জয়গুরু খুব সুন্দরভাবে পরিবেশন করলেন গানখানা আমাদের সঙ্গীতা বিশ্বাস মা। জয়গুরু। আমরা আরো একটি গান শুনে নেব, এরপর আমরা ইষ্ট প্রসঙ্গে যাব। এখন আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন নন্দনপল্লী সৎসঙ্গ কেন্দ্র থেকে শ্রদ্ধেয় জল্টন সরকার দাদা। আমি নন্দনপল্লী সৎসঙ্গ কেন্দ্র থেকে 10 নং উপজেলা কেন্দ্রের শ্রদ্ধেয় জল্টন সরকার দাদাকে বলবো হ্যাঁ সঙ্গীত পরিবেশন। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
জয় গুরু, জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর। আমরা একটা কীর্তন শুনলাম শ্রদ্ধেয় জল্টন সরকার দাদার কাছ থেকে। সত্যি উনি উনির গানের ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে গুরু ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, সত্যিই তাই। পুরুষোত্তম সদ্গুরুকে ধরলে আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। তো আজকে শ্রদ্ধেয় দাদা ওনার গানের ভাষায় বুঝিয়ে দিলেন। তাই পূজ্যপাদও বাবাই দাদা এরকমটাই বলে থাকতেন যে আমার হাতে মিনারেল ওয়াটারের বোতল যদি রই আছে, তবে আমি কেনই বা দূরের চাপাকল থেকে সে চেপে জল খেতে যাব। তো সত্যি এই কথাটার মধ্যে উনি অনেক কিছু বোঝাতে চেয়েছেন, আর আজকে শ্রদ্ধেয় দাদাও গানের মাধ্যমে তাই বোঝাচ্ছেন। জয় গুরু দাদা, আপনার সুস্থ সুন্দর সুপ্রচ্ছল জীবন প্রার্থনা। জয় গুরু। জয় গুরু। আমি সবার অনুমতিক্রমে বলবো, সৎসঙ্গ চলাকালীন মাঝখানে যদি জয়গুরু না বলা হয় ভালো হয় মনে হয়। জয়গুরু। আর একটু দেখা যাচ্ছে অনেকেই আমরা যেহেতু আমরা গুগল মিটে অনেকেই নতুন, তো অনেকেই প্রেজেন্ট বুটন করছি, প্রেজেন্টিং করছি, এতে কিন্তু আহ আজকে পরিচালনা করছি, তো আমার স্ক্রিনের মধ্যে সবকিছু আছে, মানে আমার একটু অসুবিধা হচ্ছে। আমরা প্রেজেন্টিং বটনটা যদি না টিপি তাহলে মনে হয় ভালো হয়। আর সবাই একটু খেয়াল রাখবেন। এবং অনেকেই আনমিউট হয়ে যাচ্ছি, একটু দয়া করে আনমিউট হবেন না। আহ, এই আমি এই প্রার্থনা করবো আপনাদের কাছে। জয় গুরু। আমরা এতক্ষণ সঙ্গীত শুনছিলাম খুব সুন্দরভাবে। সকাল থেকে আমাদের একের পর এক সুন্দর গানের মাধ্যমে আজকে সকাল শুরু হয়েছে। সৎসঙ্গের নিয়ম অনুসারে ইষ্ট প্রসঙ্গ, আমরা এখন ইষ্ট প্রসঙ্গের দিকে এগোবো। আমাদের মাঝে প্রথমেই ইষ্ট প্রসঙ্গ করবে আমাদের আচ্ছা, আমি একটা তেলিয়ামুড়া। কথা বলি একটু। আগে আগে আচ্ছা, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে শুনবেন। এখন যে ইষ্ট প্রসঙ্গ শুরু হবে, আপনারা এই যে ফোনটাতে এই আমরা যে এখন দেখছি স্বপন, ডাক্তার স্বপনকে, এই জায়গাতে হাতে টাচ করলে দেখবেন তিনটা গোল গোল আছে, একটা ফোনের সিম্বল আছে মাঝখানেরটা, আর দুই দিকে একটা ক্যামেরা সিম্বল আছে, একটা স্পিকারের সিম্বল আছে। এই মাঝখানেরটাতে হাত দেবেন না, তাহলে অফ হয়ে যাবে। ডান দিকেরটা হচ্ছে আপনার ক্যামেরাটা, আর বাঁ দিকেরটা হচ্ছে আপনার এই ভয়েসটা। এই দুটো আপনি হাতে টাচ করলেই দেখবেন লাল হয়ে গেছে, তাহলে আপনি বুঝবেন আপনি নিশ্চিন্ত, আর আপনার থেকে কোনো ডিস্টার্ব আসছে না। আপনারা অবশ্যই সবাই বুঝে নেন, অনেকেই এটা বুঝে না, যার জন্য আমরা একটা ঝিরঝিরি গান শুনি, ঠিক ঠিক মতে একটা গান শুনতে পারি না। আজকে গুরুত্বপূর্ণ এই আলোচনা করবেন সবার, আমি সবার কাছে বিনম্র ভাবে অনুরোধ করছি, আপনারা স্ক্রিনটাতে জাস্ট টাচ করবেন। এই যে আমরা যে এখন স্ক্রিনটা দেখছি, যে স্ক্রিনটাতে আমরা সবাইকে দেখি, আঙ্গুল দিয়ে টাচ করলেই দেখবেন ডান দিকে বাঁ দিকে দুটো একটা ক্যামেরার সিম্বল, একটা স্পিকারের সিম্বল আছে। এইটাতে আঙ্গুল দিয়ে টাচ করলে লাল হয়ে যাবে, লাল হয়ে গেলে বুঝবেন আর কোনো নিশ্চিন্ত। আর যদি আপনাদের কোনো ফোন আসে তখন দেখবেন লাইনটা কেটে যায়, তখন আবার নতুন করে যখন দেবেন তখনও এটা দেখে নেবেন যে এই দুটো লাল করে তারপরে শুরু করবেন। জয় গুরু। এইবার একে একে নাম বলবেন, যাদের নাম বলবেন আলোচনা করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া আছে। আশা করি এইটার দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। জয় গুরু। আমি একটু বলছি, নীলিমা পোদ্দার মা, আপনার ভিডিওটা অন আছে, বারবার বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাচ্ছি মা, একটু দয়া করে যদি অফ করেন ভালো হয়। দাদা যেরকমটা বললেন, স্ক্রিনের ডান দিকে আপনি টাচ করে ভিডিওটা অফ করতে পারবেন। নির্জল সাহা দাদা, আপনার ক্যামেরাটা অফ করে রাখবেন। সবাই আমরা ক্যামেরাটা অফ করে রাখবো। জয় গুরু। যাই হোক, আমরা শুনে নিলাম আমাদের যে নিয়মাবলী, আমরা ঠিক যদি সেইভাবে আমরা শিখে নেই, আমরা অনেকেই জানি না, আমরা শিখে নিয়ে আমরা ঠাকুরের পরিবেশনাকে সুষ্ঠুভাবে করতে প্রত্যেকে সাহায্য করব। জয় গুরু। যাই হোক, এখন আমাদের মাঝে ইষ্ট প্রসঙ্গ করবেন আহ তেলিয়ামুড়া সৎসঙ্গ বিহারের অন্তর্গত শ্রদ্ধেয় আহ কৃষ্ণচন্দ্র দাস দাদা, শ্রী ঠাকুরের পবিত্র যাজক কর্মী। আমি শ্রদ্ধেয় কৃষ্ণচন্দ্র দাদাকে বলবো এখন আমাদের মাঝে আজকের এই সৎসঙ্গে শ্রী ঠাকুরের কিছু আলোচনা,
ইষ্টকথা বা ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আর দাদার সময়সীমা 8 মিনিট আছে। দাদা আপনি সময় থেকে ধ্যান রাখবেন। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। দাদা শুনছেন? শুনছেন? আগে দাদা শোনা যাচ্ছে না। জয় গুরু। আজকে যে মুহূর্তে সৎসঙ্গ কোয়া জেলাতে আমরা করছি, কোয়ায় জ্যোৎস্না দেবনাথ 2 নং উপজেলা কেন্দ্র ওই দিদির বাড়িতে এই মুহূর্তে সৎসঙ্গের শ্রদ্ধেয় পুরোহিত দীপেন্দ্র চৌধুরী দা, অন্যান্য ঠাকুরের পুত পাঞ্জাদের কর্মীগণ, দাদারা, স্নেহময়ী জননীগণ, ছোট বড় যারা আছেন সকলকে আমার আনন্দিত জয়গুরু এবং সকলকে আমার প্রণাম। এতক্ষণ আমরা সৎসঙ্গের নিয়ম অনুসারে সবগুলি করলাম। এখন আলোচনা করার জন্য বলা হয়েছে আমাকে, তেলেমারের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল আমি যেন উপজেলা কেন্দ্রগুলির শুরু থেকে আজ পর্যন্ত তার যে একটা ক্রিয়াকর্ম চলছে, পূজ্যপাদ প্রধান আচার্যদেব, পরম পূজ্যপাদ বাবাই দাদা, পরম পূজ্যপাদ গোবিন্দ দাদার সে নির্দেশে সেটাকে আমরা কোন পর্যায়ে আছে তেলেমুরা তা আমি একটু তুলে ধরছি। সংক্ষিপ্ত এই সময়ের মধ্যে আমি চেষ্টা করে করব। প্রথমেই আমি বলছি, তেলেমুরাতে মোট 56টি উপজেলা কেন্দ্র আছে। 40 নং উপজেলা কেন্দ্র স্বস্তিনী দাদা প্রমোদ ঘোষদা, উনি পরলোক প্রাপ্ত হয়েছেন। প্রথমেই 40 নং কেন্দ্রে প্রমোদ ঘোষদার আত্মার শান্তি পরম পিতার শ্রীচরণে আমি প্রার্থনা করছি। 29 নং উপজেলা কেন্দ্র বিদ্যুৎ ভৌমিকদা, উনি অসুস্থ আছেন, ডায়ালিসিসের মাধ্যমে উনি আছেন আগরতলাতে চিকিৎসাধীন। ওনার সুস্থতা পরম পিতার শ্রীচরণে আমি রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শুরু করছি। 2018-তে আমাদের যে তেলেমুরা 56 উপজেলা কেন্দ্র আমরা যখন প্রথমে সমীক্ষা করলাম, তার মধ্যে আমরা দেখলাম দীক্ষিত পরিবার সংখ্যা 3691। 2019-এ আমরা দেখলাম সেটাকে আবার দাঁড়ালো গিয়া দীক্ষিত পরিবার সংখ্যা 3728। ইষ্টভৃতি পরায়ণ পরিবার সংখ্যা 2018-তে 2134 পরিবার। 2019-এ ইষ্টভৃতি পরিবার সংখ্যা হলো 2481। আমাদের চেষ্টাতে 347 পরিবার ইষ্টভৃতি পরায়ণের সংখ্যাটা বেড়ে গেল। স্বস্তিনী পরিবার সংখ্যা ছিল 2018-তে 95 পরিবার। 2019-এ সেটা হলো 102 পরিবার। তেলেমুরা উপজেলা কেন্দ্রগুলির মধ্যে আমরা যেটা দেখেছি, 8 নং উপজেলা কেন্দ্রটা 45 পরিবারের মধ্যে 19 পরিবার ইষ্টভৃতি করে, এটা আমরা একটু লক্ষ্য নেব। 27 নং উপজেলা কেন্দ্র তুইমধু কিশোর দেববর্মা, ওই তুইমধুতে কিশোর দেববর্মা তার এখানে পরিবার আছে 31, তার মধ্যে 6 পরিবার ইষ্টভৃতি করে। এখানে আমপুরার দাদারা একটু সহযোগিতা করলে আমরা আশা করি মোটামুটি অনেকটা এগিয়ে যাব। 29 নং উপজেলা কেন্দ্র বিদ্যুৎ ভূমিকা, উনি অসুস্থ, ওনার এখানে আমরা নতুন লোক আমরা নিয়োগ করে এই জায়গার কাজটা আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব। 37 নং উপজেলা কেন্দ্র কমলনগর, আমার যে গাঁওসভা, আমি যে গাঁওসভাতে আছি, ওই দিদি খুব ইষ্টপ্রাণ,
কিন্তু উনি একা পারছেন না, তার যুবকদেরকে নিয়ে আমরা যাচ্ছি। উনিও খুব উদ্বুদ্ধ হয়েছেন। আশা করি এখানে আমরা একটা ভালো সাড়া পাবো। এখানে 37 পরিবার দীক্ষিত, 5 পরিবার স্থগিত করে, তাই এটাতে আমরা নজর দিচ্ছি এবং এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। 40 নং উপজেলা কেন্দ্র প্রমোদ ঘোষদা, উনি পরলোকপ্রাপ্ত হয়েছেন মোহরচরাতে। ওনার শূন্যস্থানে আমরা আলোচনা করছি মোহরচরা এসপিআর শ্রী শ্রদ্ধেয় সুভাষচন্দ্র শীল আমার স্যার, ওনার সঙ্গে আলোচনা করেছি কাকে এখানে দেওয়া যায়। এটা আমরা অতি শীঘ্র ওনার স্থানটা আমরা পরিপূর্ণ করে নেব। 43 নং উপযোজনা কেন্দ্র উত্তর গোকুলনগর দীনেশ দেববর্মা, ওইখানে আমাদের পরিবার সংখ্যা 18, 4 পরিবার স্থগিত করে ওইখানেও একটু আমাদের একটু নজর দিতে হবে। দাদাদেরকে অনুরোধ রাখছি আমাদের একটু সহযোগিতা যাতে আমরা পাই। 53 নং উপযোজনা কেন্দ্র ব্রজেন্দ্র বিশ্বাস কৃষ্ণপুর, এখানে আমরা যখন সার্ভে করেছিলাম 60 পরিবার আছে দীক্ষিত। 60 পরিবারের মধ্যে 12 পরিবার স্থগিত করে আর বাকিরা স্থগিত করে না। ওই দাদাও একটু দুর্বল, এখানে আমরা চেষ্টা করব ওই জায়গাটাকে উদ্বুদ্ধ করার জন্য। আমি তেলেমুরা 56টি উপজেলা কেন্দ্রকে 3টা ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি আমাদের কাজের ভিত্তিতে। তাই আমি মনে মনে দেখছি, আমি সমস্ত উপজেলা কেন্দ্রেই আমরা যাই, আমিও থাকি দাদাদের সঙ্গে। উপজেলা দুর্বল যেগুলি আমার মনে হয়েছে 8 নং, 27 নং, 29 নং, 37, 40, 43, 53, মোট 60টি উপজেলা কেন্দ্রকে আমার দুর্বল বলে মনে হয়েছে আমার দৃষ্টিভঙ্গিতে। মধ্যম যেগুলি মনে হয়েছে এরা মোটামুটি মধ্যম ভাবে ওনারা কাজ করছেন, তাদেরকে আমরা সহযোগিতা, ওনারা এগিয়ে যাবেন। উপজেলা কেন্দ্র সৎসঙ্গ উপজেলা কেন্দ্র নং 1, 2, 3, 7, 25, 28, 30, 31, 33, 34, 35, 50, 52, 54, 55, মোট 15টি মধ্যম ধরনের কাজকর্ম করছেন, যেটা 15টি সৎসঙ্গ উপজেলা কেন্দ্র। ভালো যারা করছেন 4, 5, 6, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 খুবই ভালো, 23, 24 খুবই ভালো করছেন। 26, 32, 36, 38, 39, 41, 42, 44, 45, 56, 47, 48, 49, 51, 56, 34টি উপজেলা কেন্দ্র মানে খুব ভালো করছে। এই হলো আমাদের 56টি উপজেলা কেন্দ্রের মোটামুটি একটা রিপোর্ট। সবার শেষে আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আজকের যে সৎসঙ্গে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আর কোনোদিন এমন সৎসঙ্গ করিনি, আজকে প্রথম করেছি। আমার মধ্যে একটু জড়তা আছে, তবু আমি চেষ্টা করছি একটু তুলে ধরার জন্য। আমার ভুল ত্রুটি থাকবো, তাই আমার দৃষ্টিতে একটু দেখে আমাকে ক্ষমা করে নেবেন। ভুল হলেও তার কাজ করতে চাই, তাকে নিয়ে থাকতে চাই, তার শ্রীচরণে জীবনটাকে উৎসর্গ করে দিতে চাই এই সারা জীবন কর্মের মাধ্যমে। এই কথা বলে আজকের যারা সৎসঙ্গে উপস্থিত হয়েছেন সবার শান্তি, স্বস্তি, মঙ্গল জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। জয় গুরু, প্রণাম। জয় গুরু। জয় গুরু। সত্যি খুব সুন্দরভাবে শ্রদ্ধেয় দাদা আমাদের সামনে পুরো ব্যাপারটা তুলে ধরলেন, এত সুন্দরভাবে উনি তুলে ধরলেন। সত্যি আমরা যারা শুনছি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এখানে উপস্থিত রয়েছে, আমরা খুব উপলব্ধি করতে পারছি যে
এই যে তেলিয়ামুড়া সৎসঙ্গ বিহার থেকে শ্রদ্ধেয় কৃষ্ণচন্দ্র দাস দাদা আমাদের মাঝে আহ, অতি সংক্ষেপে পুরো ব্যাপারটা তুলে ধরেছেন। সত্যি আমরা নিজেদের মধ্যে হয়তো এই প্রশ্ন জাগছে, আমরাও আগামী দিনে আমাদের ডিস্ট্রিক্ট থেকে পুরো ব্যাপারটা সুন্দরভাবে তুলে ধরবো, এবং কতটা কর্ম নিপুণতার সহিত কাজ করলে এত সূক্ষ্মভাবে ডিটেলস হিস্ট্রি দেওয়া যায়। সত্যি অসাধারণ অসাধারণ। আমরা এগিয়ে যাচ্ছি পূজ্যপাদ বাবাই দাদার আশীষ বাণী পরিপালন করার পালনার্থে। আমরা সত্যি আরো এগিয়ে যাব, কিন্তু মেপে দেখতে যেমন আমরা কত দূর এগিয়েছি। সবাই আমরা ইষ্ট কাজে আরো আরো ভাবে ঝাঁপিয়ে পড়ব। জয় গুরু। যাই হোক, এখন আমাদের মাঝে এখন ইষ্ট প্রসঙ্গ করবেন আহ আমপুরা আমপুরা কেন্দ্র মন্দির থেকে শ্রদ্ধেয় নূপুর রঞ্জন দেববর্মা দাদা, শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতি ঋত্বিক। আমি শ্রদ্ধেয় নূপুর রঞ্জন দেববর্মা দাদাকে আহ্বান করব এখন উনি ওনার মাধ্যমে কিছু আমাদেরকে জানানোর জন্য। ওনার সময়সীমা 10 মিনিট। আগে দাদা। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। বন্দে পুরুষোত্তমম পরম দয়াল আমার পরমরাধ্য জগৎজননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, আচার্য দেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী অরবিন্দ ঠাকুর চরণে প্রণাম। আজকের এই সকালবেলার অনলাইন সৎসঙ্গের শ্রদ্ধেয় পুরোহিত, পরম দয়ালের কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ, শ্রদ্ধেয় ভক্তিময়ী দাদারা, মায়েরা, ছোটদের সবাইকে আমার জয়গুরু প্রণাম জানাচ্ছি। আজকের এই অনলাইন সৎসঙ্গতে আমার সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে যে এই যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, তিনি ইচ্ছা করলে যে সবই কিছু করতে পারেন, তারই বাস্তব প্রমাণ হচ্ছে এই যে আমাদের অনলাইন সৎসঙ্গ। আগে তো আমরা বিভিন্ন দাদাদের তাদের কথা শুনতাম, বাস্তবভাবে এরকমভাবে যুক্ত হতে পারতাম না। এবার তিনি সারা ভারতবর্ষে এমনকি সমস্ত বিশ্বের সমস্ত সৎসঙ্গীদের সঙ্গে এমনভাবে যুক্ত করে দিলেন, মনে হচ্ছে এটা যেন আমাদের আরো মহানন্দ। আমি আমার জীবনে বাস্তবভাবে এই যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার, আচার্য দেবের নির্দেশে যে বাবাই দাদার কিছু ঘটনা আমি তুলে ধরছি আমার জীবনে। এই যে আমি 2003 থেকে যখন শ্রদ্ধেয় দিব্যেন্দু দার সঙ্গে দেখা হয়েছিল, এর আগেও ঠাকুরের কাজই করতাম, কিন্তু তখন আচার্য দেব শ্রী শ্রী দাদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদার সংস্পর্শে গিয়ে কথা বলা আমার সৌভাগ্য হয়নি। তা ওনার সঙ্গে যখন তিনি পাঞ্জাবে যখন দীক্ষার জন্য খোয়াইতে আসলেন, ওনার দীক্ষা পূর্ণ হওয়ার পরে যখন আমরা সেই ভুবনেশ্বরের উৎসবে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার সংস্পর্শে তিনি নিয়ে গেলেন, তখন থেকেই আমাদের জীবনের, অর্থাৎ এই সমস্ত ত্রিপুরার আমাদের এই যে আদিবাসীদের মধ্যে এই যে ঠাকুরের যে পূর্ণ কর্ম যেন বাবাই দাদা দৃষ্টি দিয়ে তিনি যেন হাতে ধরে ধরে করাচ্ছেন, ওই সময় থেকেই শুরু হলো। এই যে তখন বাবাই দাদা আমাদেরকে দীক্ষার কথা বললেন, যে আমরা দীক্ষা দিয়ে চলছি, তখন 50 জনের দীক্ষার কথা বললে 100 জন 150 জন এমন দীক্ষা হতো। এইভাবে দীক্ষা দিয়ে চলতে চলতে আমরা তখন শ্রদ্ধেয় দিব্যেন্দু দা প্রত্যেক 2 মাস পর পর 1 মাসের মধ্যে বছরে 15-16 দেওঘরে আমরা যেতাম। দেওঘরে গিয়ে বাবাদের কাছে নিয়ে যেতেন, বাবাদের তখন প্ল্যান করে দিতেন কি করতে লাগবে। এই তখন পরিস্থিতি খারাপ ছিল, সেই পরিস্থিতি খারাপের মধ্যে বাবাই দাদাকে নিবেদন করার পরে বাবাই দাদা বললেন যে ওদেরকে ঠাকুরের কথা বলবে, ঠাকুরের ভালোবাসার কথা বলবে, ওরাও মানুষ দেখবে, ওরা থাকবে না, ওরা সবাই ফিরে আসবে। তখন ওদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। এই যে তখন উগ্রপন্থা কিছু অনেক ছিল, তাদের সঙ্গে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে ঠাকুরের দয়ার কথা, বাবাই দাদার প্রেমের কথা বলার পরে দেখা গেল ওনারা সব আমাদেরকে মুক্ত করে দিলেন যে যাও তোমরা ঠাকুরের কাজ করো, যেখানে অসুবিধা হয় আমাদেরকে বলো।
এবং ওরা বলেন যে আমরাও কি দীক্ষা নিতে পারি? বললাম হ্যাঁ, ঠাকুর তো তোমাদের কথাও বলেছেন, বাবাই দাদা তোমাদের কথাও বলেছেন। সেই সময় থেকে মানে শত শত দীক্ষা হতে লাগলো দিব্যেন্দুদার কাছে। বাস্তব লীলা, বাবাইদার লীলা তো আপনারা শুনেছেনই। এইদিকে বাবাই দিব্যেন্দুদার দীক্ষা দিচ্ছে, আর প্রণামের সময় একটা অস্ত্র পরে গেছে। তখন পুরীতে আমাদের শ্রদ্ধেয় কানাই যাচ্ছিলেন, তখন বাবাই দাদা জিজ্ঞেস করলেন আজকাল কি তোমাদের ভাই এই অস্ত্র শস্ত্র নিয়ে নাকি দীক্ষা দিচ্ছে? এই আপনারা শুনলেন বাস্তবভাবে দিব্যেন্দুদার মুখে। তাহলে এইভাবে লীলা চলছে। আমরা এই যে আমপুরাতে এই যে এখন উপযোজনা কেন্দ্র হওয়ার আগে দেওঘরে যখন আমরা ছিলাম, তখন পরম পূজ্য শ্রী শ্রী বাবাই দাদা প্রণামের শেষে লোক তখন প্রায় নেই। তখন আমাদের উদ্দেশ্যে বললেন যে এমনটি করো তোমরা যে তোমার গ্রামে গিয়ে এমন এমন গ্রাম বাছাই করে নিবে, সেইখানে যারা ইষ্টবৃত্তি করে এই পরিবারকে কেন্দ্র করে ইষ্টবৃত্তি যেন সবাই সেখানে করে জমা দিতে পারে, এইরকম করে ইষ্টবৃত্তিটা করলে ভালো হবে। তারপর এই যে আগরতলাতেও বাবা দাদা এসেছিলেন, সেই দীক্ষার মাঠে আমরা শুধু দিব্যেন্দুদা, আমি, তারপর প্রকাশ, আমরা তিনজনে ছিলাম সারাদিন ওই দীক্ষার মাঠেই আমরা ছিলাম। দীক্ষার শেষে যখন আগরতলা মন্দিরে এসে বাবাই দাদার কাছে আমরা প্রণাম করতে যাই, তখন আমরা তিনজনই ছিলাম, দিব্যেন্দুদা, ঠাকুরের সহপ্রতিনিধি, আমি এবং প্রকাশ। তখনও বাবা দাদা সেই একই কথা বললেন, সেই একই কথা আবার সুন্দর ভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। তখন আমরা নামলাম, তখন গ্রামে গিয়ে এইভাবে এখন যেমন উপযোজনা হয়েছে এইভাবে বাছাই করে বাবাইদার নির্দেশে তখন থেকে ইষ্টবৃত্তি মানে বহু সংখ্যক বাড়তে লাগলো। এরপরে বাবাই দাদা এসে এই যে উপযোজনা কেন্দ্র করলেন। উপযোজনা কেন্দ্র করার পরে দেখা গেল যে আমাদের মধ্যে মানে বহু ইষ্টবৃত্তি বেড়ে গেছে। প্রথম যখন আমপুরাতে আমরা শুরু করি তখন 250 থেকে 240 এমন পরিবার ইষ্টবৃত্তি পাঠাতো। তারপর বাবাই দাদার নির্দেশে এইভাবে করার পরে আস্তে আস্তে 1000 পরিবার, তারপর উপযোজনা কেন্দ্র করার পরে এখন 1400 থেকে 1600 পরিবার ইষ্টবৃত্তি এখন হচ্ছে। আমপুরাতে 44টা উপযোজনা কেন্দ্র আছে। প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রেই আগের চেয়ে মানে প্রত্যেক মাসে 3 পরিবার 4 পরিবার এইরকম ভাবে ইষ্টবৃত্তির সংখ্যা বাড়ছে। এটা সব বাবাই দাদার লীলা। আমরা আমপুরাতে মানে একটা জিনিস আমি দেখলাম যে এক নির্দেশে চললে আমাদের কি লাভ। আমরা বাবাই দাদা যা বলেন, আচার্যদেব যা বলেন এটাই আমরা করি, অবিন দাদা যা বলেন এটাই করি। আর সেই জিনিসটা সুন্দরভাবে গুছিয়ে আমাদের শ্রদ্ধেয় দিব্যেন্দুদা আমাদেরকে সম্পূর্ণভাবে পরিচালনা করেন। তার জন্যই আমাদের এই যে এত সুন্দরভাবে এই আমপুরাটা এত পথ করে গড়ে উঠলো। আর এইভাবে সবাই এক নির্দেশে আমরা চলি বলে এই যে দেখেন স্বয়ং আচার্যদেব এসে উদ্বোধন করে গেলেন। এরপরে এই যে পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী বাবাই দাদা 3 রাত্র থাকলেন, পূজনীয় মা এসে গেলেন। এই যে মহালীলা, তার এক নির্দেশে চললে যে কি হয় সেটাই তার বাস্তব উদাহরণ। আমরা এই যে কিছুদিন আগে আমার মানে ভীষণ খুব অসুস্থ ছিল, বাবাই দাদার দিব্যেন্দুদার প্রচেষ্টায় বাবাই দাদার আশীর্বাদে এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি। তাই জীবনে চিন্তা করেছি যে ঠাকুরের কর্ম এবং আচার্যদেব বাবাই দাদার নির্দেশ কর্ম ছাড়া আমার জীবনে এখন কিছু নেই। তিনি যা বলবেন এইভাবেই আমরা করব, এইভাবেই চলবো। কাজেই আমি সমস্ত দাদাদের এটাই বিশেষ করে বলছি, আমরা অনেক দাদাদের মুখে আচার্যদেবের কথা বাস্তবভাবে শুনি। আচার্যদেবের সঙ্গ যদি না করি, আমরা বাবাই দাদার যদি সঙ্গ না করি, আমাদের জীবনের ঠাকুরের যে উদ্দেশ্য, আমার মধ্যে যে ঠাকুর এত মূল্যবান লুকিয়ে আছে সেটা কোনো মতেই ফুটে উঠবে না। আর সেটা এই যে গভীর বিশ্বাসে সবই হতে পারে। আমাদের এই গভীর বিশ্বাসটা আসতে গেলে আমাদের আচার্যদেবের নির্দেশ পালন করতে লাগবে। আর আমরা সবাই সুন্দরভাবে একইভাবে কাজ করব। এই যে আমপুরাতে এখন মানে এই যে বিশেষ করে আমপুরাতে অবিন দাদা এই যে বাবাই দাদা দয়া করে এই যে ভলান্টিয়ার করে নিয়ে যাওয়াতে
সমস্ত যুবক যুবতীরা, এই যে প্রত্যেকের ঘরের যুবক যুবতীরা মানে ঠাকুরের হয়ে উঠেছে। গান থেকে ধরেন, প্রসঙ্গ থেকে ধরেন, সমস্ত কর্ম থেকে ধরেন, সেই যুবক যুবতী ভাই বোনেরা করছে। এই হচ্ছে মানে বাবা দাদার বাস্তব লীলা। অবিন দাদাও ওদেরকে বলে দেন কিভাবে চলতে হয়, কিভাবে করতে হয়। আর তিনি যেটা বলেন ছোটদের জন্য, যাই জন্য আমরা সবাই একসঙ্গে লেগে পড়ি। আর এটার মধ্যে সর্বাগ্রে থাকেন আমাদের শ্রদ্ধেয় দিব্যেন্দু দাস সুবুদ্ধা। উনি আমরা সবাই মিলে এইভাবে কাজ করেছি বলে মালিক মনে হয় খুশি আছেন। তার জন্যই এই যে লকডাউনের আগে আমরা যখন দেওঘরে গিয়েছিলাম, শ্রদ্ধেয় দিব্যেন্দু দাকেও বললেন তোমরা আমপুরার এই যে মন্দিরকে দোতলা করে নাও, গেস্ট হাউস গুলা দোতলা করে নাও, তোমরা যত তাড়াতাড়ি শেষ করবে আমি অবন্যের মাকে নিয়ে তত তাড়াতাড়ি আসবো। এই হচ্ছে তার লীলা এবং এই হচ্ছে তার দয়া। তার জন্যই আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা যদি একত্রে একসঙ্গে একই নির্দেশে চলি, তার নির্দেশ যদি সবাই পরিপূর্ণ করে মাথায় নিয়ে চলি, তাহলে আমাদের জীবনে এই সুন্দরতা ফুটে আসবে। গুরু খুশি হবেন, তিনি তাকে কিছুতেই খুশি করা যায় না। যেমন সূর্যকে সূর্য ছাড়া দেখা যায় না, একমাত্র তাকে খুশি করা, তার নির্দেশ, তার ইচ্ছাটাকে যদি আমরা বাস্তবে রূপ দিয়ে চলি, তাহলে তিনি খুশি হন, আর তাহলেই তিনি প্রীত হন, আর তাহলে আমাদের জীবনের সুন্দরতা ফুটে আছে। তখনই আমাদের জীবন, সবার জীবন আলোকিত হয়ে ওঠে। আমরা সেই আলোকের সংস্পর্শে এসেও যদি আমরা অন্ধকারের দিকে ছুটে যাই, তাহলে কিছুই হবে না। যাক, সময় হয়ে গেছে। সবারকে মঙ্গল প্রার্থনা করে আমার বলা যদি ত্রুটি থাকে আপনারা ক্ষমা মার্জনা করবেন। জয় গুরু। নূপুরদার চেহারাটা আমরা দেখতে পারলাম না দাদা, ভিডিও সেটিংটা হয়নি। জয় গুরু। বাহ, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয়, জয়। এতক্ষণ ধরে আমরা শ্রদ্ধেয় নূপুর রঞ্জন দেববর্মা দাদার কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম। খুব সুন্দরভাবে উনি আমাদের যে আমপুরা মন্দির, সেই মন্দির সম্বন্ধে তুলে ধরেছেন। আর আমরা সবাই কম বেশি জানি আমপুরা মন্দির সম্বন্ধে। সৎসঙ্গ জগতে সেই আমপুরা মন্দির এক ঐতিহাসিক রূপ ধারণ করে ফেলেছে অলরেডি, আরো আরো এগিয়ে যাবে। ওনারা প্রত্যেকটা গুরু ভাইরা আমপুরা মন্দিরের যেভাবে ইষ্ট কাজে একদম পরিবেগে ঝাঁপিয়ে পড়ে, তা সত্যি চোখে না দেখলে আমরা বিশ্বাস করতে পারবো না। আমরা হয়তো কিছুটা উপলব্ধি করছি। আমার সৌভাগ্য হয়েছিল দেওঘরে দুর্গাপুজোতে দেখা। ওনারা কাতারে কাতারে 100-র উপরে লোকজন প্রতি বছর দুর্গাপুজোতে একদম এক পায়ে খাড়া থাকে। তারা এক পায়ে দাঁড়িয়ে থাকে, এক আদেশে তারা চলে। প্রত্যেকটা গুরু ভাইরা আমি দেখেছি, আমার কিছু বন্ধুরাও রয়েছে কসলিন অরিজিন, তারা আমি দেওঘরে দেখেছি পুজোতে যাদেরকে যে ডিজি দেওয়া হয় ওইখানে দাঁড়িয়ে থাকেন। পুজোতে তারা ঘোরাফেরা করে না এদিকে দুর্গাপুজোতে, এক পায়ে খাড়া হয়ে তারা ঠাকুরের আদেশ পালন করে। সত্যি আমরা আপনাদের কাছ থেকে, আমপুরা মন্দির থেকে আমরা অনেক কিছু শিখবো। আমরা এই আশা আরো রাখি প্রত্যেকের কাছে, আমরা সেগুলা পরিপালন করে চলবো। জয় গুরু দাদা, আপনার ইষ্টময় সুকুচ্ছল জীবন প্রার্থনা করি পরম দয়ালের কাছে। জয় গুরু। আমরা সময় প্রায় শেষের দিকে। আমরা এখন ইষ্ট প্রসঙ্গ আরো দুজন রয়েছে, আমি এর মধ্যেই একটি সঙ্গীত একটি কীর্তন শুনে নেব এখন আমরা। আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় মলিন বিশ্বাস দাদা রয়েছেন, আমরা ওনার কাছ থেকে এখন একটি কীর্তন শুনবো। শ্রদ্ধেয় মলিন বিশ্বাস দাদা, জয় গুরু। হ্যাঁ, সঞ্জীব দা স্পিকারটা অন করুন। হ্যাঁ, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু দাদা, জয় গুরু। একই আনন্দ পরমানন্দ সুতম নীলায় বিনব, একই আনন্দ পরমানন্দ সুতম নীলায় বিনব। পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর
প্রেমময় রূপে দিব্যয়া বিভাব প্রেমময় রূপে দিব্যয়া বিভাব প্রেমময় রূপে দিব্যয়া বিভাব প্রেমময় রূপে দিব্যয়া বিভাব কি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব কি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব জ্ঞানী নয়ন রে বহি যাওছি রে জ্ঞানী নয়ন রে বহি যাওছি রে মিলন আকুল আনন্দ সুরে মিলন আকুল আনন্দ সুরে ভক্ত ভগবান অপূর্ব মিলন ভক্ত ভগবান অপূর্ব মিলন বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব বৃন্দাবনে বংশী বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব সরতি অমৃত নাম প্রেম ধরি সরতি অমৃত নাম প্রেম ধরি বিশ্বভুবন বিমোহন করি বিশ্বভুবন বিমোহন করি তন মন প্রাণ নম শ্রী হরণ 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 প্রেম তরঙ্গে সাগর রঙ্গিল প্রেম তরঙ্গে সাগর রঙ্গিল প্রেম তরঙ্গে সাগর রঙ্গিল প্রেম তরঙ্গে সাগর রঙ্গিল কি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব গাউরে দয়াল দয়াল হরি গাউরে দয়াল দয়াল হরি দুঃখ বেদনা দূরে যাও চলি দুঃখ বেদনা দূরে যাও চলি পরম পিতারে যাত জ্ঞান ভরে 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 নির্ভয়ে ধর নির্ভয়ে নির্ভয়ে ধর নির্ভয়ে নির্ভয়ে ধর নির্ভয়ে নির্ভয়ে ধর নির্ভয়ে আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব পতিত পাবন নর নারায়ণ পতিত পাবন নর নারায়ণ পতিত পাবন নর নারায়ণ পতিত পাবন নর নারায়ণ প্রেমময় রূপে দিব্যাবির্ভাব প্রেমময় রূপে দিব্যাবির্ভাব প্রেমময় রূপে দিব্যাবির্ভাব প্রেমময় রূপে দিব্যাবির্ভাব আনন্দ আনন্দ পুরুষোত্তম লীলায় অভিনব আনন্দ আনন্দ পুরুষোত্তম লীলায় অভিনব জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু খুব সুন্দর একটি কীর্তন পরিবেশন করলেন আমাদের শ্রদ্ধেয় মলিন বিশ্বাস দাদা। আমরা সত্যি খুব আপ্লুত হলাম ওনার গানে। উনি প্রতিনিয়ত নিরন্তর ভাবে এই বয়সে এসেও আমাদের খুব অপূর্ব সঙ্গীত মাধ্যমে আমাদেরকে ইষ্ট কাজে সাহায্য করছেন।
এই সারা মাস ব্যাপী আমাদের ঠাকুরের জন্য মাস গেল। উনি যখনই বলা হয় উনি এই বয়সেও আহ সুন্দরভাবে আমাদেরকে ইষ্ট কাজে, মানে উনি নিরন্তর চেষ্টা করছেন এই বয়সে এসেও। সত্যি আমরা ওনার কাছ থেকে অনেক শিখলাম এটা দেখেই যে ঠাকুরের প্রতি বিশ্বাস থাকলে শরীরটা কিছু নয়, আহ তার প্রতি ইষ্টের প্রতি টানটাই সবচেয়ে বড়। আমরা দাদার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেলাম। আর ওনার সুস্থ সুন্দর ইষ্টময় নিরোগ সুখোচ্ছল জীবন প্রার্থনা করব, এবং সুদীর্ঘ আয়ু প্রার্থনা করব পরমদয়ালের কাছে। উনি যেন আরো আরো ঠাকুরের হয়ে উঠতে পারেন, এবং যতদিনই থাকেন আমাদেরকে এইভাবেই আরো অনুপ্রেরণা দিয়ে যেতে পারে। জয় গুরুদেব। যাই হোক, আমরা আবার ইষ্ট প্রসঙ্গে যাব। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খোয়াই সৎসঙ্গ বিহারের 6 নং উপযোজনা কেন্দ্রের আমাদের সবার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় দেবব্রত পাল, শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মী তথা সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় দেবব্রত পাল। আমি দাদাকে আহ্বান করব এখন আমাদের খোয়াই মন্দির সম্বন্ধে এবং উপযোজনা কেন্দ্র মূলক বিষয়ে কিছু আলোচনা করব। দাদা জয় গুরু। আগে শোনা যাচ্ছে। প্রিয় পরম আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবা দাদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দার চরণ কমল আমার প্রণাম। আজকের এই অনলাইন সৎসঙ্গে এখানে উপস্থিত প্রিয় পরমের পবিত্র পাঞ্জাধারী কর্মী বৃন্দ, ঋত্বিক দেবতাগণ, উপস্থিত ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, সবাইকে আমি আমার আন্তরিক আনন্দিত জয়গুরু এবং প্রণাম নিবেদন করছি। আমরা খুব সুন্দরভাবে এই যে অনলাইন সৎসঙ্গে আমরা আমাদের প্রিয় পরমকে উপভোগ করছিলাম। তো এই যে আমরা এই খোয়াই ডিস্ট্রিক্টে যে আমরা ইষ্টকর্ম সঙ্গে যুক্ত আছি বা ইষ্টকর্ম করে যাচ্ছি, যে ঠাকুরের একটা বাণী আপনারা সবাই জানেন যে এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ করা। অর্থাৎ এই যে এক আদেশকে কেন্দ্র করে চললে পরে যে ঠাকুরের এই যে ইষ্ট নির্দেশ বা ঠাকুরের ইষ্ট কাজ কত সহজ হয়ে যায়, সেটা এই খোয়াই ডিস্ট্রিক্টে একদম বাস্তবভাবে আমরা উপলব্ধি করে যাচ্ছি। কারণ আমরা এই যাবৎ যে আমাদের শ্রদ্ধেয় শ্রী দিব্যেন্দু চৌধুরী মহোদয়কে আমরা পেয়ে ঠাকুরের সহপ্রতিনিধি, আমরা খুবই উদ্বুদ্ধ যে যখনই যে ইষ্ট নির্দেশ আমাদের কাছে এসে পৌঁছে, তখন তিনি এই এক্স্যাক্টলি ইষ্ট নির্দেশটা, সেখানে আমাদের হয়তো সেই সাধনা নেই যে আমরা সেটা বুঝার, কিন্তু তিনি যখন আমাদেরকে ডেকে আমাদের সঙ্গে যখন তিনি সেটা ব্যাখ্যা করেন এবং আমাদেরকে করার জন্য তিনি গাইড করেন, তখন সেটা আমরা সহজে বুঝতে পারি এবং সেই মোতাবেক আমরা কোনো প্রশ্নহীন ভাবে আমরা যখন সেই ইষ্ট কাজ সে বাস্তবায়িত করার জন্য লেগে যাই, তখন সেটা আমরা দেখি খুব অনায়াসই হয়ে যায়। সেটা একদম ওনার সেই খোয়াই ডিস্ট্রিক্টে বিশেষ করে ওনার ইষ্ট কর্ম শুরু হয়েছিল। যে আপনারা সবাই জানেন এই খোয়াইতে এক সময় পূর্বভাগে যিনি কাজ করতেন আমাদের প্রয়াত শ্রদ্ধেয় শ্রী রথীন্দ্রনাথ ভট্টাচার্য ঠাকুরের সহপ্রতিনিধি, ওনার প্রয়াণের পর থেকেই মূলত এই যে খোয়াই ডিস্ট্রিক্টে আমাদের শ্রদ্ধেয় দিব্যেন্দুদার সেখানে সেই ইষ্টকর্ম একদম মানে সরাসরি শুরু হয়। ওনাকে সামনে রেখে আমরা কাজ করা শুরু করি। তো ওনার এই যে আমাদের খোয়াইতে শ্রী বিগ্রহ অনেকদিন আগে থেকেই সেখানে এসেছিল, আমাদের শ্রদ্ধেয় রতীন্দ্র কাকু সেটা সেই বিগ্রহ সে এনেছিলেন খোয়াই মন্দিরে, কিন্তু সেটা শুভ উদ্বোধন হয়নি। আমাদের শ্রদ্ধেয় শ্রী দিব্যেন্দুদার হাত ধরে সেখানে পূজনীয় মা এবং বিঙ্কিদা এসে সেই ঠাকুরের শ্রী বিগ্রহ এবং শ্রী বর্মা শ্রী বিগ্রহ সেখানে শুভ উদ্বোধন হয়। এরপর থেকে আমরা দেখি মানে এই যে একটার পর একটা এই যে আমাদের জেলা উৎসব হয়ে গেল এই ছোট্ট একটা কল্যাণপুরের জায়গার মতো, সেই জায়গাতে
তারপর এই যে 1 লাখ দীক্ষার মানে আশীর্বাদ, এই যে বিভিন্ন এই যে ইষ্ট নির্দেশগুলো সবগুলো, এই যে এখন এই যে বর্তমানে যেটা নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে যে উপযোজনা কেন্দ্র, এই উপযোজনা কেন্দ্র, এই যখন কনসেপ্ট আসে, সেই ইষ্ট নির্দেশ আসে, তখন তিনি আমরা লক্ষ্য করি যে আমাদেরকে ডেকে তিনি সেই ইষ্ট নির্দেশটা আমাদেরকে বুঝিয়ে বললেন। আমরা সেখানে সেই বুঝার পর আমরা সেই কাজে আমরা নেমে পড়লাম। দেখা গেল ওনার নির্দেশ মতো আমরা পুরো জেলায় আমরা ওনার নির্দেশ মতো কাজ করার ফলে আমরা প্রথম দিন থেকেই যে বাবাজার নির্দেশিত পথে উনি বাবাজার যে এই যে 19টা নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকা মোতাবেক আমরা সেখানে সেই উপযোজনা কেন্দ্রগুলি আমরা স্থাপন করতে পেরেছিলাম এবং আজ অব্দি সেই তার কাজের গতি দ্বারা বজায় আছে। তো এখানে এই যে এখন আমরা আলোচনা শুনি যে একদিনে ইষ্টবিধি সংগ্রহ করতে গিয়ে অনেক ডিস্ট্রিক্টে এখনো হয়ে ওঠেনি। তো আমরা দেখি যে আমরা প্রথম থেকেই সেই ইষ্ট নির্দেশটা আমরা বাস্তবায়িত করতে পেরেছিলাম। যেদিন থেকে আমরা উপযোজনা কেন্দ্র শুরু হয়েছে সেদিন থেকে আমরা একদিনে সেই ইষ্টবিধি সংগ্রহ শুরু হয়েছিল, আজ অব্দি সেটা ধারা বজায় আছে। তো এই যে ইষ্ট নির্দেশটা হচ্ছে একটা, আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে আমরা যখন এই কলা খাই, যে পাকা কলা, দেখবেন পাকা কলাটা যদি আমরা কোনো ধরনের এটাতে কোনো টিপ বা কোনো ধরনের যেটা চাপ দিই না দিয়ে শুধু যে কলাটা যদি আমি সুন্দরভাবে কলাটা হাতে নিয়ে সেটা আমরা যে খাই কলাটা ছুলে, তাহলে যে কলাটার যে টেস্ট, আর আমি যদি এটাকে কোনো জায়গায় চাপ দিই, চাপ দিয়ে তারপরে সেটা যদি আমি খাই, তাহলে দেখা যাবে যেমন এটা পচে গেছে। তো আসলে ইষ্ট নির্দেশটা হচ্ছে এরকম যে যেটা হুবহু আমাদের আচার্য শ্রী দাদা পরম পূজ্য শ্রী বাবাজা যেভাবে তিনি তারা দেন, সেটাকে কোনো ধরনের প্রশ্নহীন ভাবে সেটাকে যদি আমরা পরিপালন করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে সেইখানে বোঝা যায় যে ঈশ্বরের লীলা, ঈশ্বরের খেলা, যে আমরা কিভাবে আমরা উদ্বুদ্ধ হয়ে উঠতে পারি আর কিভাবে সেটা ফলপ্রসূ হয়। তো এই জিনিসটা অনুধাবন করা, সেটা তো সাধনার ব্যাপার। তো আমরা অনেকে হয়তো সেই সাধনা, আমি নিজেকে বলছি, আমি হয়তো সেই সাধনায় এখনো উন্নীত হতে পারিনি। তাই আমরা আমাদের আমাদের খোয়াই জেলার পরম সৌভাগ্য যে আমরা এমন একজন ভক্তকে পেয়েছি, সদ্য দিব্যদা। তো ওনাকে পেয়ে উনি সেই ইষ্ট নির্দেশটা হুবহু ভাবে আমাদের কাছে তুলে ধরে ব্যাখ্যা করার পরে আমরা সেটা সহজে বুঝতে পারি এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে আমরা সেভাবে কাজ করব। আমার মনে হয় প্রত্যেক জেলাতেই এরকম সেই একটি নির্দেশে কোনো একজনকে মেনে যদি আমরা সেভাবে কাজ করতে পারি, তাহলে কোনো কাজে কোনো ইষ্ট নির্দেশে আমাদের কাছে বাস্তবায়িত করা আমাদের কাছে সেরকম কঠিন মনে হবে না। সেটা আমি বললাম, যদি আপনাদের সেই গ্রহণযোগ্য সেই প্রস্তাব আপনার সবাই সে গ্রহণ করবেন, সেটা ঠাকুরের বলা আছে। আমি আর আলোচনা বাড়াচ্ছি না, আমি সবার মঙ্গল প্রার্থনা করে আমি এখানেই আমার ইষ্ট প্রসঙ্গ শেষ। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। শ্রদ্ধেয় দেবব্রত পাল দাদা এতক্ষণ খুব সুন্দরভাবে সংক্ষেপে, অতি সংক্ষেপে আমাদের মাঝে ইষ্ট প্রসঙ্গ করলেন এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন উনি। সত্যি তাই, আমাদের পরম সৌভাগ্য, আমাদের মাথার উপর একটা বিশেষ ছায়া হিসেবে বা ছাতার মতো কাজ করছেন আমাদের, আমরা সবাই জানি, আপনারাও জানেন, আমাদের সবার শ্রদ্ধেয় শ্রদ্ধেয় দিব্যেন্দু চৌধুরী বোধহয়। আমরা ওনাকে পেয়ে সত্যি আমরা খোয়াইবাসীরা ধন্য এবং ওনার নির্দেশিকা মেনে আগামী দিনেও আমরা একদম সদা তৎপর হয়ে ইষ্ট কাজে ঝাঁপিয়ে পড়বো প্রত্যেকেই, আমরা যারা আছি। এই আশা আমরা প্রত্যেকের কাছে রাখি। আমরা আরো ঠাকুরের কর্মী এবং এই করার মাধ্যমে আমরা আরো ঠাকুরের কর্মী হয়ে উঠব। জয় গুরু। সময় একদম শেষের দিকে। আমি উদয়পুর সৎসঙ্গ বিহার থেকে শ্রদ্ধেয় জয়ন্ত ভৌমিক দাদাকে আহ্বান করব 10 মিনিটে এখন আমাদের মাঝে ইষ্ট প্রসঙ্গ রাখার জন্য। উদয়পুর সৎসঙ্গ বিহার থেকে 88 উপযোজনা কেন্দ্র শ্রদ্ধেয় জয়ন্ত ভৌমিক দাদা, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র যাজক কর্মী তথা খুব আমাদের ইষ্টপ্রাণ দাদা, উনি এখন আমাদের মাঝে ইষ্ট প্রসঙ্গ করবেন। হ্যাঁ দাদা, জয় গুরু। দাদা জয় গুরু। জয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার, জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা,
পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার রাতুল চরণে আমার প্রণাম। আজকের এই সৎসঙ্গের অশেষ শ্রদ্ধেয় পুরোহিত, অন্যান্য ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু ও প্রণাম জানাচ্ছি। আমি ঠাকুরের একটা কথা শুধু ভাবছি প্রথম থেকেই, ঠাকুর আগে বড় মা আগে দাদা আপনার সময়টা 13 মিনিট আছে দাদা, হ্যাঁ একটু ধ্যান দেবেন, হ্যাঁ আগে 13 মিনিট জয়গুরু, আপনার সময়টা আছে। চলুন। জয়গুরু। ঠাকুর বড় মা সম্পর্কে একটা কথা বলেছিলেন যে আমি তোমার কাছ থেকে নারী শিক্ষা গ্রহণ করার যোগ্য, আমি আর তোমাকে কি শিক্ষা দিব। আমার আজকে এই কথাটাই বলতে ইচ্ছে করছে। ত্রিপুরা রাজ্যের যতগুলি ডিস্ট্রিক্ট আছে, সব ডিস্ট্রিক্ট যদি কিছু শিখতে চায় তাহলে এই খোয়াই জেলাকে ফলো করা দরকার। মানে ঠাকুর নারী শিক্ষার জন্য যেমন বড় মার কথা বলেছেন, তার কাছ থেকে শিখবেন। আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের উচিত খোয়াই ডিস্ট্রিক্টকে ফলো করা। কেননা মানে ঠাকুর বলছিলেন, হোয়াট ইন্ডিয়া থিঙ্ক টুমরো, বেঙ্গল থিঙ্কস টুডে। অর্থাৎ পূজ্যপাত শ্রী শ্রী অবিন্দ দাদার মস্তিষ্ক প্রসূত সেই উপযোজনা কেন্দ্র, একসাথে স্থবিতে নেওয়া একটা উপযোজনা কেন্দ্র ভিত্তিক, তারই বহু আগে থেকেই এই খোয়াই জেলায় এগুলি চলছে। যাই হোক, সেসব কথা একটু পরেই বলছি। আমার স্বামী বিবেকানন্দের একটা কথা, একটা আলোচনাতে আমি পড়েছিলাম যে স্বামীজি যখন চিকাগো সম্মেলন করে এসেছিলেন, সমস্ত পৃথিবীব্যাপী যখন তার জয় জয়কার চলছিল, ঠিক সেই সময় যখন তিনি দক্ষিণেশ্বর ফিরলেন, তখন পরমহংসদেবের বাটনা যিনি বাটেন, মানে মশলা যিনি বাটেন, তিনি ছিলেন লাট্টু মহারাজ। তিনি দৌড়ে গেলেন, যখন স্বামীজি ঢুকছেন সবাই হুড় করে মানে একত্রে হয়ে তার প্রশংসায় তাকে একবার দেখবার জন্য দৌড়ে গেছেন। তখন লাট্টু মহারাজও গেছেন। দৌড়ে গিয়ে তিনি বললেন যে তুমি যে অত অত সুনাম করে এসছো, তুমি ঠাকুরের জন্য কি করেছো। তখন তিনি বেশ কিছুটা মুহূর্ত নির্বাক হয়েছিলেন স্বামীজি, কারণ তিনি ওরকম প্রশ্নের সম্মুখীন হতে পারেন তিনি ভাবতেও পারেননি। তিনি নির্বাক হয়েছেন। এটা দেখে লাট্টু মহারাজ বললেন, সে তোমার নাম আর প্রতিপত্তির আমার প্রয়োজন নেই। যেখানে তার কথা নেই সেখানে আর কি থাকতে পারে। যেখানে জীবন্ত প্রতিভু শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে আচার্য পরম্পরায় রেখে গেছেন, আমাদের পরমারাধ্য পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার যেখানে কথা হয় সেখানেই ঠাকুর থাকেন। কারণ ওই যে ভালোবাসায় তব নাম নেই, সেই ভালোবাসা আমার চাই না। আজকে খোয়াই খোয়াই বলতেই প্রত্যেকটা ত্রিপুরাবাসীর, শুধু ত্রিপুরা কেন, শুধু নর্থ ইস্ট কেন, সমস্ত ভারতবর্ষের একটা কেন্দ্র হয়ে আছে খোয়াইটা, সবার একটা সফট কর্নার। এখানে আপনাদের এখানে আমপুরাটা এমন একটা তীর্থক্ষেত্র, সাধারণ একটা সৎসঙ্গ, মানে প্রার্থনা গৃহ, সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র বলা যায় না, এটা প্রার্থনা গৃহ। আমি নিজে গেছি, আমি দেখেছি একটা ঘর, লম্বা একটা ঘর, এটাকে পার্টিশন দিয়ে দুটো ঘর বানানো আছে। সেই জায়গায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আচার্যদেব, যিনি আমাদের কাছে জীবন্ত ঠাকুর, তিনি এসে উদ্বোধন করেছেন। এটা ভাবতেই আমার আর এটার ভাষা দিয়ে বা কোনো ধরনের বিশেষণ প্রয়োগ করে বলার অপেক্ষা রাখে না যে সেটা কি। সেটাতে একটা তীর্থক্ষেত্র, দিন দুনিয়ার মালিক সেই একটা প্রার্থনা গৃহ উদ্বোধন করে গেছেন। পরপরটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা এসে থেকে গেছেন, একবার নয়, তিনবার। এবং সর্বশেষ যাত্রায় স্বয়ং মা লক্ষ্মীকে, পরম পূজনীয় শ্রী শ্রী বৌরানী মেয়েকে নিয়ে এসে থেকে গেছেন। তার ঠিক আগের যাত্রায় পরম পূজনীয় শ্রী শ্রী মা, মানে সমস্ত ত্রিপুরা এক জায়গায় কেন্দ্রীভূত আগরতলাতে। কারণ তখন তিন পুরুষ, আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা উপস্থিত ছিলেন। সেখানেই এই উৎসবটার মধ্যে থেকেও তিনি বিশাল একটা সময় বের করে শুধু রামপুরা গেছেন, তাও এই দিব্যেন্দুদার সঙ্গে। বললেন, এই দিব্যেন্দু, আমি তোমার রামপুরা দেখতে যাব। গেছেন সেখানে, মানে অলৌকিক ঘটনা তিনি করেছেন। ওখানে দিদিরা, মায়েরা উদ্দাম নৃত্য করেছেন মায়ের সামনে।
এমন একটা ঠাকুরকে সামনে রেখে যেমন প্রার্থনা হতো, আমরা কথাগুলো পড়তাম, ঠিক সেখানে মার প্রেজেন্সে সবাই এই সৎসঙ্গ উপভোগ করেছেন। লাইভ সৎসঙ্গ, এরকম লাইভ সৎসঙ্গ একমাত্র আমরা দেওঘরে গেলেই এনজয় করতে পারি। আজকে আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, পরম পূজনীয়া শ্রী শ্রী মায়ের ছবি। আমি পিন্টুদাকে বলবো এটা শেয়ার করতে। এটা আপনাদের এই খোয়াই মন্দিরে তোলা, তাও এটা দিব্যেন্দুদার ক্যামেরাতেই তোলা। মা যখন এসেছিলেন পূজনীয় বিঙ্কিদার সঙ্গে, যেটা আমার দেবব্রতদা বলছিলেন, উদ্বোধন করেছেন, যেদিন ওখান থেকে ফিরেছেন সেদিন সকালে মানে খাটে শুয়ে আধশোয়া অবস্থা মা পান খাচ্ছেন। আর দিব্যেন্দুদাকে বলছিলেন, এই দিব্যেন্দু আমাকে একটা কাগজ কলম দিতে পারো? উনি বলেন আগে পারি, দিলেন। সেখানে মা নিজের হাতে একটা লেখা লিখেছিলেন। এখন চটজলদি আমি খুঁজে পাইনি, আমার খুব ইচ্ছে ছিল আপনাদেরকে স্ক্রিনে সেটা শেয়ার করার। আমি শেয়ার করব আগামী দিন, যেদিন খোয়াই সৎসঙ্গ হবে সেদিন আমি শেয়ার করব, আপনারা সবাই দেখবেন যে পূজনীয় মা এটা নিজের হাতে লিখেছেন কিভাবে ঠাকুরকে সাধনা করা যায়। আমার শ্রদ্ধেয় নলিনী দাস চৌধুরী জেঠু, যিনি এখন আমাদের মাঝে নেই, তিনি একবার একটা প্রসঙ্গক্রমে বলছিলেন, আমরা উদয়পুরে তখন কনস্ট্রাকশন চলছিল, আমি খুব স্টুডেন্ট, আমি তখন একটা আলোচনা, একজন দাদা বলছিলেন যে দাদা অমুক দাদা না, চলেন অমুক দাদার বাড়ি যাওয়া যায়, উনি খুব ইষ্টপ্রাণ, এই সেই অনেক কিছু ওই দাদার প্রসঙ্গে বিশেষণ প্রয়োগ করা হলো। তখন নলিনী জেঠু বলছিলেন, বাহ খুব ভালো তো তোর দাদা, আচ্ছা বল তোর দাদা আচার্যবৃত্তি করে? বললেন না। বলে বাবা দাদার পরিবৃত্তি করে? বললেন না। ধর তোর ইষ্টপ্রাণ তোর কাছে রাখ, আমার যাওয়া দরকার নেই। সেটাই হলো আমাদের ইষ্টপ্রাণতা। আমরা নিজেরাও জানি না যে আমরা কতটুকু তার কাছে এগিয়ে যাব। আজকে আমাকে শ্রদ্ধেয় পুরোহিত উপযোজনা কেন্দ্র সম্পর্কে কিছু বলতে বলেছেন, আসলে আমি স্পিচলেস। তিনি বলার পরে তিনি পুরোহিত আমাকে নির্দেশ করেছেন, তাহলে আমাকে তো বলতেই হয়। কিন্তু আজকের এই দিনটায় এমন একটা সৎসঙ্গ এনজয় করলাম, যেখানে মনে হচ্ছে যে পূজ্যপাত বাবাই দাদা, আচার্যদেব পূজ্যপাত শ্রী শ্রী দাদা, পূজ্যপাত শ্রী শ্রী গোবিন্দ দাদা মানে বসে আছেন। সেই সৎসঙ্গটা ওনারা বসে বসে গাইড করছেন কিভাবে সৎসঙ্গ করতে হয়। এখানে একটু একটু আমি বলছি, আমার শ্রদ্ধেয় কৃষ্ণদা আলোচনা করেছেন। কৃষ্ণদা, আমি অনেকদিন পরে ওনাকে দেখেছি, ওনার জীবনের একটা বিশাল ঘটনা আমি শুনেছিলাম। যেদিন আমি কল্যাণপুর সৎসঙ্গ কেন্দ্রের ছাদ ঢালাই গেছিলাম, তখন ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়। উনি একটা ঘটনা বলেছিলেন যে উনি শিক্ষকতা করতেন অনেক দূরে, কমান্ডার জিপে করে আসছেন, সেখানে তখন উগ্রপন্থার ভীষণ একটা উপদ্রব ছিল। তিনি মানে গুলি ছোড়াছুড়ি হচ্ছে, তারপরে দেখছেন তিনি যে তার পাশের কানের পাশ দিয়ে গুলি গেছে, পেছনের জন আহত, একজন ড্রাইভার সম্ভবত মৃত, মানে ড্রাইভার মশাই মারাও গেছেন, কিন্তু তার কিচ্ছুটি হয়নি। সেটাই হলো তার দয়া। নুপুরদা আলোচনা করছিলেন, ভাবতে অবাক লাগে যে গুয়াহাটি কনফারেন্স হয়েছে, সেখানে কনফারেন্সের আগেই সেখানকার রিপোর্টাররা, দৈনিক যুগসংখ্য পত্রিকার রিপোর্টাররা এসে তার ইন্টারভিউ নিয়েছেন। সেটা তার অপরিসীম দয়া। তিনি বলছিলেন যে 2003 থেকে সমগ্র আদিবাসীদের মধ্যে থেকে একটা বিশেষ আন্দোলন শুরু হয়েছে সৎসঙ্গের, আর আজকে 17 বছর হয়েছে 2020। তার যে প্রতিফলন আমরা দেখছি, ওই যে আচার্যদেব পূজ্যপাত শ্রী গোবিন্দ দাদাকে বলেছেন যে আমি দেখতে পারবো না, আমার তো বয়স হয়ে গেছে, তোর বাবাইও দেখতে পারবে না, কিন্তু তুই যখন আমার মতো বুড়ো হবি তখন দেখবি সমস্ত ভারতবর্ষের মানুষ কেমন ঠাকুর ঠাকুর করছে। আর তারই একটা ছোট্ট প্রতিফলন আমাদের এই ত্রিপুরার, আমাদের এই আমপুরা, আমাদের এই খোয়াই ডিস্ট্রিক্টের অবদান। সেটা হলো ত্রিপুরার সমস্ত আদিবাসীরা একত্রিত হয়ে আজকে ঠাকুরময় হয়ে গেছেন। তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন? আমাদেরকে উচিত প্রত্যেকটা এই বিধি নির্দেশিকাগুলি যে ঠাকুর এবং আচার্যদেবের যে নির্দেশিকাগুলি ঠাকুর সম্পর্কিত তিনি দিয়েছেন, আমাদের প্রত্যেকটা মানুষকে মেনে চলার। আমাদের কাজ একটাই, সেটা হলো এখন উপযোজনা কেন্দ্র। ওই যে ঠাকুর একটা বাণীতে বলেছেন, ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। আমরা মনে করছি খবর নিয়ে যাচ্ছি দেওঘরে বাবাই দাদা আছেন কিনা। যদি বাবাই দাদা থাকেন, আমার পেট ব্যথার কথা নিবেদন করব, আমার শরীর
অসুস্থ সেটা নিবেদন করব, চাকরি হচ্ছে না নিবেদন করব, ট্রান্সফার হচ্ছে না নিবেদন করব, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না নিবেদন করব, এই সব কিছু করব। কিন্তু ওই যে ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না, তাহলে আমার নিবেদনটা কি করা উচিত? তিনি যে উপযোজনা কেন্দ্র দিয়েছেন, এবার এখানে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রের কাজগুলিকে আমি যদি যথার্থ রূপে প্রতিপালন করতে পারি, তবেই আমার পেট ব্যথা হবে না, আমার মেয়েটার বিয়েও ঠেকবে না, আমার চাকরি নিয়ে চিন্তা করতে হবে না, আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। ঠাকুর বলেছেন ইষ্ট নির্দেশ যেটাই হবে করবি সেটা পরাক্রমে, সেই করাটাই করবে তোমার কৃতি উচ্ছল ক্রমে ক্রমে। ইষ্ট নির্দেশ এখন একটাই, সমস্ত সৎসঙ্গীদের কাছে একটাই ইষ্ট নির্দেশ, সেটা হলো উপযোজনা কেন্দ্র। আমার আরো একটা কথা শেয়ার করতে দারুণ আনন্দ হচ্ছে যে ঠাকুরের ইডিওলজিটাই হলো বিইং এন্ড বিকামিং। আমরা যেখানে যাচ্ছি শুধু দেখছি বিইং এন্ড বিকামিং। বিইংটা কি? ঠাকুর বলেছেন সত্তা। বিকামিংটা কি? বৃদ্ধি পাওয়া। অর্থাৎ আমার ছেলেটা আজকে ভূমিষ্ঠ হয়েছে, এই তার বিইং, বিইং এক্সিস্ট করলো, এনশিওর্ড হলো, সমস্ত পৃথিবীতে সে জন্মগ্রহণ করলো। এবার বিকামিংটা কি? একটা স্টেপ ওয়াইজ তার জীবনটা এক এক করে বাড়বে। ঠাকুরকে ধরে আমরা বিইং এর বিকামিংটার সংজ্ঞাটা একটু আলাদা করে জানলাম। বিইং মানেই আমার ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়া, দীক্ষাটা হয়ে গেল। এবার বিকামিং, তার নির্দেশগুলি আমার কাটায় কাটায় পালন করতে হবে। আবার যদি বলি বিইংটা, আমি এখানে একটা কথা বলতে আমার তাও আনন্দই হচ্ছে যে এখানে আমরা যারাই আছি, ওপেন সৎসঙ্গ হলে সেখানে সৎসঙ্গী এবং ঠাকুরের দীক্ষিত ছাড়াও অনেক লোক প্রেজেন্ট থাকেন, কিন্তু এখানে আমরা যারা আছি সবাই ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছি, ঠাকুরের দীক্ষিত। আমাদের যেটা সবচেয়ে আগে করা দরকার সেটা হলো ইষ্টভৃতি, পাশাপাশি যেটা করা দরকার সেটা আচার্যভৃতি এবং পরিবৃত্তি। এগুলো হলো বিকামিং। আমি ইষ্টভৃতি করছি, দ্যাট ইজ আমার বিইংটা এনশিওর্ড হয়ে গেল, সিকিউরড হয়ে গেল, সেঙ্গুইন হয়ে গেল। এবার আমার কি করতে হবে? আচার্যভৃতি করতে হবে, পরিবৃত্তি করতে হবে। কেননা এগুলো না করলে তার প্রতি আমার সক্রিয় অনুরাগ, ভালোবাসা গজায় না। আর যদি তার প্রতি আমার ভালোবাসা না গজায়, তখন তার নির্দেশিকাগুলি আমার কাছে একটা মানে অফিসিয়াল নির্দেশ বলে মনে হবে, আর আমার কার্যে রূপায়িত করার মতো কিচ্ছু আমি খুঁজে পাবো না। তার জন্য তার সঙ্গে যুগযুক্ত থাকতে হবে, সেটাই হলো আচার্যভৃতার পরিবৃত্তি। আপনারা এখানে যারা আছেন, আমার অনেক বয়োজ্যেষ্ঠ জেঠুরা, কাকুরা, দাদারা আছেন, সবার প্রতি আমার একটি আবেদন থাকবে, আপনারা যেমন করে ইষ্ট কাজ করেছেন, যেমন এখানে বিশ্বাস কাকু গান করেছেন, আমি ওনাকে দেখে মানে আমার চোখ ছলছল করছিল। বহুদিন পরে দেখছি, আমি ঠাকুরের চরণে প্রার্থনা করছি যেন পরিবেশ সুস্থ হলে আপনাকে ফিজিক্যালি আমরা দেখতে পাই। এই যে ওনারা আছেন, আপনাদের সবার কাছে আমার বিনম্র প্রার্থনা থাকবে যে আপনারা আমাদেরকে তৈরি করে দিন, কেননা ভবিষ্যৎ প্রজন্মটা তো আমাদের হাতে। আপনারা যদি আমাদেরকে প্রকৃষ্ট রূপে গাইড না করেন, আমরা কিন্তু তাকে মেনে চলতে পারছি না। আপনাদের কাছে আমার এটাই আবেদন থাকবে, আমাদের নেক্সট প্রজন্মটাকে আপনারা তৈরি করে দেন। সবার মঙ্গল পরম দয়ালের রাতুল চরণে আমি প্রার্থনা জানাচ্ছি। আর আজকের এই খোয়াই জেলার সৎসঙ্গে যারা আয়োজন করেছেন, সবার মঙ্গল, সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন আমি পরম দয়ালের রাতুল চরণে প্রার্থনা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। স্বপন দা, শোনা যাচ্ছে? স্বপন, হ্যালো। আগে আগে দাদা, আমার নেটওয়ার্কটা একদম চলে গেছিল, আমার ল্যাপটপটা প্রায় মানে কোনো কানেকশনই না পাচ্ছি না দাদা। জয় গুরু। সবার জন্য ক্ষমা প্রার্থী, সবার উদ্দেশ্যে। আমার নেটওয়ার্কটা একদমই চলে গেছিল দাদা। উনি কি জয়ন্ত দা আলোচনা শেষ করেছেন? হ্যাঁ শেষ করেছে। তুমি এবার জয় রাধে কে করবে বলে দাও। আগে দাদা, আগে 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 জয় গুরু। আমাদের সময় একদমই শেষের দিকে, আমি লাস্টে শুনতে পারিনি ওনার সমাপ্তিটা। যাই হোক, আমরা শ্রদ্ধেয় দাদা জয়ন্তদা খুব সুন্দর আলোচনা করছিলেন। আমরা ওনার সুস্থ সুন্দর ইষ্টময় জীবন প্রার্থনা করব পরম দয়ালের কাছে। এখন আমাদের মাঝে জয় রাধে কীর্তন পরিবেশন করবেন
আমাদের খোয়াই কল্যাণপুর সৎসঙ্গ কেন্দ্রের অন্তর্গত 13 নং উপযোজনা কেন্দ্রের শ্রদ্ধেয় জয়ন্ত পাল দাদা। এখন আমি শ্রদ্ধেয় জয়ন্ত পাল দাকে অনুরোধ করব আপনি জয় রাধে কীর্তন পরিবেশন করুন। জয় গুরু। জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরে বদনে বল হরি হরি। হরির নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি পবনে লইয়ে নয়ন নিরে সদা ভাসুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বল সদা ডাকরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরে বদনে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধা বল 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 রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নিরে সদা ভাসুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরি। জয় গুরু। জয় গুরু। এখন পুরুষোত্তমের ধ্বনি হবে। আমি আজকের এই সৎসঙ্গে উপস্থিত সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, আমরা এই পুরুষোত্তমের ধ্বনির পর আমরা অতি সত্বর কেউ জয়গুরু বিনিময় করব না। পুরুষোত্তম ধ্বনি দেওয়ার পর আমরা প্রত্যেকেই যেখানেই থাকি আমরা নিজ নিজ জায়গায় ঠাকুর প্রণাম করব। আর ঠাকুর প্রণাম করতে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় আমাদের দরকার পড়ে। তো আমরা এই 1 থেকে 1.5 মিনিট আমরা জয়গুরু বিনিময় করব না। এরপর সমাপ্তি ঘোষণা দেবেন শ্রদ্ধেয় দিব্যেন্দু দা, যিনি আজকে পুরোহিত। আমি তারপর উনি শ্রদ্ধেয় পুরোহিত সমাপ্তি ঘোষণা দেওয়ার পর আমরা সবাই জয়গুরু বিনিময়। একটু জোরদার, হ্যাঁ জোরদার বলেন। আগে 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 দাদা। হ্যাঁ এটা
হ্যাঁ, জয়গুরু। একটু শ্রদ্ধেয় জগদ্দা আমাকে একটা কথা বললেন। আমার যাই হোক, যে আমাদের যে কিছুদিন আগে একটা মিটিং হয়েছে, সেই মিটিং এর নিয়ম অনুসারে আমাদের চলতে হয়। যাই হোক, আমরা পালন করব। আমি এই মুহূর্তে ভুলে গেছিলাম। এখন পুরুষোত্তম ধ্বনি হবে। আহ, আর আমি এর আগে আমি একটা ঘোষণা দিচ্ছি আজকে। আহ, আমাদের সন্ধ্যাবেলায় পশ্চিম ত্রিপুরা জেলার উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় সৎসঙ্গ আয়োজে সৎসঙ্গের আয়োজন হয়েছে। আমরা প্রত্যেকে যারা এখানে উপস্থিত হয়েছি, আরো যারা উপস্থিত হতে পারেনি, প্রত্যেকে আমরা নিজেদের দায়িত্ব নিয়ে সবাইকে উপস্থিত করানোর চেষ্টা করব এবং নিজেরাও উপস্থিত হয়ে সৎসঙ্গকে উপভোগ করব। জয়গুরু। পশ্চিম ত্রিপুরা জেলার উদ্দেশ্যে আজকে সান্ধ্যকালীন সৎসঙ্গে আমরা সবাই যোগদান করব। এখন পুরুষোত্তমের ধ্বনি দেবেন আমাদের আহ আহ কল্যাণপুর সৎসঙ্গ কেন্দ্রের অন্তর্গত শ্রদ্ধেয় অরুণ দাস দা, উপযোজনা কেন্দ্র নম্বর 12 থেকে। আমি দাদাকে বলবো পুরুষোত্তমের ধ্বনি দেওয়ার জন্য। আমরা সবাই ধ্বনির পর 1 মিনিট শান্তভাবে ঠাকুর প্রণাম করব। তারপর আজকের সৎসঙ্গের পুরোহিত সমাপ্তি ঘোষণার পর আমরা জয়গুরু বিনিময় করবো সবাই। জয়গুরু। দাদা অরুণ দাস দাদা, আপনি ধ্বনি দিন। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। প্রিয় পরম পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। প্রিয় পরম পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি। প্রিয় পরম পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। পরম আরাধ্য জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি। পরম আরাধ্য জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি। পরম আরাধ্য জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি। সৎসঙ্গ কি। আর্য কৃষ্টি কি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃম, বন্দে মাতৃবর্গং, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। প্রিয় পরম পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয় জয় জয়গুরু। এখন আজকের সৎসঙ্গের সমাপ্তি ঘোষণা করবেন আজকের সৎসঙ্গের পুরোহিত শ্রদ্ধেয় দিব্যেন্দু চৌধুরী মহাশয়। জয়গুরু। আজকে আমাদের খোয়াই জেলা ভিত্তিক যে সৎসঙ্গ হয়েছে আমরা উপভোগ করলাম এতক্ষণ খুব আনন্দ করে। এখন সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে জয়গুরু জানিয়ে আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, মঙ্গলে থাকেন। আর সন্ধ্যাবেলা পশ্চিম ত্রিপুরা জেলার যে সৎসঙ্গ অনুষ্ঠিত হবে এই ইয়েতেই গুগল মিটে সবাই উপস্থিত থাকবেন। আর সবাই আপনাদের পরিচিত যারা আছে সবাইকে বলবেন যাতে এই সৎসঙ্গে উপস্থিত থেকে নিজেকে ধন্য করে। জয়